মনে আসলো যা তা প্রশ্ন করে দিলাম, এমন প্রশ্ন করতে নেই মহাত্মার কাছে গিয়ে। শাস্ত্রে বলা হচ্ছে প্রশ্ন কিরকম করা উচিত, পরিপ্রশ্নেন সেবয়া। এমন প্রশ্ন করো যে তোমার প্রশ্ন দিয়ে যেন আরো 10 জন ভক্তের, 10 জন সমাজের সেবা হয়ে যায়। এখন আমার শ্রী গুরু মহারাজকে আমি যখন কিছুদিন আগে, অনেকদিন হয়ে গেল, শ্রী গুরুদেবের সেবাতে ছিলাম। খুব হাসির জিনিস, এবার শ্রী গুরুদেব ভজনে বসে আছে, গুরুদেবের ফোন বেজেই যাচ্ছে। আমি না পেরে, বাবা বললো, প্রেম বললো ফোনটা তোলো তো। আমি ফোনটা নিলাম। একজন বাবা খুব কাঁদছে, একটু দয়া করে দেন না গুরুদেবকে, একটু দেন না গুরুদেবকে ফোন। আমি ভাবছি মনে মনে, ইস কি আকুলতা, এরকম আকুলতা যদি আমারই হয় তাহলে উদ্ধার হয়ে যায়। একটু একটু কথা বলিয়ে দেন বাবা। আর ভজনে আছে গুরুদেব, আমি তো ভিতরেও ঢুকতে পারছি না, বলতে পারছি না। আমি বললাম, বাবা গুরুদেব তো ভজনে আসনে বসে আছেন, আপনি বাবা ঠিক সকাল থেকে 12টা 2টো অবধি ভজন করে, আপনি 2টোর পরে ফোন করুন, প্রসাদ পাবার একটু আগে। বলে না আপনি এখনই দেন। মানে এত ক্রন্দন শুরু করেছে উনি। না পেরে গুরুদেবকে বললাম যে বাবা এরকম ব্যাপার। গুরুদেব বললেন দাও দাও দাও, তাহলে দাও দেখি কি হয়েছে। উনি এত কাঁদছে এত কাঁদছে এত কাঁদছে, বলে কি হয়েছে কি হয়েছে বল। গুরুদেবের কাছে বলার পর আমি বাইরে গিয়েছিলাম। শেষে যখন ভিতরে আসলাম, গুরুদেব ফোন রেখে দিয়েছে। আমি বললাম কি বললেন বাবা উনি? উনি বলছেন, আমি ভেবেছিলাম হয়তো কোনো গভীর কথা বলবেন, আসলে বলছে বাবা 5 দিন ধরে কোমরে খুব ব্যথা, ব্যথা সহ্য করতে পারছি না বাবা, কিছু করে। তাই ভাবি মনে মনে, এটাই ভগবানের কাছে। আবার এক জায়গায় দেখলাম, রাধাকুণ্ডে দেখেছিলাম, একজনের একটা কোন বাবার হাত কেটে গেছে, গুরুদেবকে ফোন করে বলছে আমার না হাত কেটে গেছে বাবা, খুব যন্ত্রণা। সাধু মহাত্মার কাছে গিয়ে কখনো নিজস্ব কোনো ব্যথার কথা বলতে নেই। ব্যথার কিরকম, সাংসারিক বিষয়ক কোনো কথা, কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে নেই। এতে তাদের মন চঞ্চল হয়। যদি জিজ্ঞাসাই করতে হয় তাহলে ভজন বিষয়ক কোনো প্রশ্ন করুন, আধ্যাত্মিক প্রশ্ন করুন, আপনার যা জীবন কল্যাণ করতে পারে এমন আপনার মুক্তির প্রশ্ন করুন। তাই পরিপ্রশ্নেন সেবয়া, এমন প্রশ্ন করা উচিত যে আরো 10 জনের সেবা হয়ে যায়। শৌনক মুনি কি প্রশ্ন করলেন, যে আপনি এমন কথা শোনান যা শুনলে আর কিছু শুনতে হয় না। এ কি শুধু নিজের জন্য প্রশ্ন করলেন, সমস্ত জগৎবাসীর জন্য প্রশ্ন করলেন। বেশ, के धर्मः स्वनुष्ठितः पुंसां विश्वक्षेण कथासु यः नोते पादयेद् यदि रतिं श्रम एव हि केवलम्। সুতমুনি খুব সুন্দর একটি কথা বললেন জানেন না। সুতমুনি সৌনককে বললেন, হে ঋষিবর, এই জগতে যদি কোনো মানুষ শুধুমাত্র সৎ কর্মই করে যায়, যে না বলতে পারে আমি সবসময় সৎকর্ম করি, ধর্মের কর্ম করি, বেশ ভালো, কিন্তু সেই জীবের যদি ভগবানের কথার প্রতি কোনো রতি না হয়, यदि रतिं श्रम एव हि केवलम, যদি কৃষ্ণ কথা বা গৌর কথা, ভাগবত কথামৃতের মধ্যে তার যদি কোনো রতি না থাকে, পিপাসা না থাকে, তৃষ্ণা না থাকে, যে আমি কথা শুনবো। হ্যাঁ গো, এই ব্যাসপীঠ থেকে যে ভগবানের ভাগবতের কথা বেরোচ্ছে না, কখনো ভাববেন না যে আমি দূর থেকে এসেছি বা আমি পাঠ করছি, এরকম কোনো ভাববেন না। ব্যাসায় বিষ্ণু রূপায় ব্যাস রূপেণ বিষ্ণবে, এই ব্যাসপীঠের নিজস্ব একটা শক্তি রয়েছে। মূকম করোতি বাচলম পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম। তাই আমার মতো অধম যদি এই ব্যাসপীঠে বসেন, ভগবান একা একাই যেন আমার খালি মুখটা হেলে, আর কিছু না। প্রাতঃস্মরণীয় একজন মহাত্মা উনি বলেছিলেন, ये मैं की आवाज है आती कहाँ से। এই যে मैं, হিন্দিতে বলে না আমি 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 করছি আমি করছি। ये मैं की आवाज है आती कहाँ से, कौन है वहाँ वाणी है आती जहाँ से। কে আছে ভিতরে যেখান থেকে বাণী বেরোচ্ছে তোমার? अरे कुछ तो बता प्यारे, कुछ तो बता प्यारे, चुप बैठा है
मुख बोलता है या तू बोलता है, बता तेरे मुख को कौन खोलता है। যদি বলো যে না আমি বলি, তাহলে বলো তোমার মুখে কে খোলে? ভিতরে কেউ তো রয়েছে। যদি বলো শুধু বলো যে আমি পাঠ করি, আমি করলাম, আমি অনুষ্ঠান করালাম, আমি এই শিব দিব্য ভাগবত কথার আয়োজন করলাম, সব আমি করলাম, তাহলে তোমার ভিতরে যে বসে রয়েছে, যার শক্তিতে তুমি কার্য সম্পাদন করছো, সে কে? তাই বললেন যে সব কর্ম করো, সৎকর্ম করো, জীবনে সবসময় কর্ম করা উচিত, ধর্মের কর্ম করো, কিন্তু যদি সবকিছু করার পরেও ভগবানের দিব্য কথামৃতের প্রতি যদি তোমার রতি না জন্মায়, তাহলে কি হয়? সবকিছু শ্রম এবহি কেবলম, তাহলে কেবল পরিশ্রমের সমানই সবকিছু হয়। তাই প্রেম সে বলো, তাই ভগবানের কথার প্রতি যার ভালোবাসা জন্মায়। সংকাল সম্পল্ক আত্মক, মানে কেউ শুধু বাড়ি থেকে ভেবে বসেছে যে আমি আজকে ভাগবত কথায় যাব, আসেওনি কিন্তু যাবে, সংকল্প করেছে, ব্যাস ভগবান তাকে ভাগবত কথা আসার ফলটাও দিয়ে দেয়। আবার এরকম ভেবে বসবেন না, মানুষ তো খুব চালাক, শুধু শুধু ভেবেই নিলাম হ্যাঁ হ্যাঁ আমি ভাগবত কথায় গেছি, আর আসলো না, তাহলে ভগবান সেই ফল দেবে না। প্রেম সে বলো না। বেশ, পরবর্তীতে বললেন নষ্ট প্রায়শ্বো ভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া, ভগবত্युत्तमो শ্লোকে ভক্তির্ভবতি নৈষ্ঠকি। নিরন্তর ভাগবত ভক্তির পরিচর্যা দ্বারা অথবা শ্রীমদ্ ভাগবতের শ্রবণ ও কীর্তনাদির দ্বারা যখন ভক্তিযোগের প্রতিবন্ধক অমঙ্গল সমূহ নষ্ট হয়ে যায়, তখনই ভগবান শ্রীকৃষ্ণের নিশ্চলা ভক্তিতে মন জাগ্রত হয়। এই যে কথাটা বললেন, কি বললেন? নিরন্তর ভগবত ভক্তের শ্রীমুখ থেকে কৃষ্ণ কথা শ্রবণ করতে হয়। আমাদের ভূতপূর্ব মহন্ত অনন্তদাস পণ্ডিতজির একটি গ্রন্থ লেখা রয়েছে, বহু খণ্ডে বিভক্ত, সাধু মুখে হরি কথা। রাধাকুণ্ডে পাওয়া যায় এবং বিভিন্ন জায়গায় পাওয়া যায়। কৃষ্ণ কথা সবসময় সৎ ভক্ত সাধু মুখে শুনতে হয়। আমি তো বুদ্ধিহীন নালায়ক, যা গুরুদেব বলায় তাই বলি, আমারও তো সামর্থ্য নেই ভগবানের কথা বলার। কিন্তু যেখানে শুনবেন যে সাধু মুখে হরি কথা হচ্ছে, বৈষ্ণব শুদ্ধ বৈষ্ণব চিত্তে কৃষ্ণ কথা হচ্ছে, যে কিছু কর্ম, আপনি কোথাও যাচ্ছেন একটু দাঁড়িয়ে যান, দুটো বাণী কান থেকে শুনে যান। আপনি খুব তাড়াহুড়োয় রয়েছেন আমি জানি, কিন্তু কিছুক্ষণ দাঁড়িয়ে দুটো বাণী কান দিয়ে শুনুন, শ্রবণ করুন, তারপরে বেরোন। যদি আপনার কোনো কার্য অসিদ্ধিও থাকে, যদি না হওয়ার থাকে, তবুও সেটা সিদ্ধিতে পরিণত হয়ে যাবে। প্রেম সে বলো। পরবর্তীতে সূত মুনি শৌনকাদি মুনিগণকে ভগবানের অবতার গণের কথা শোনালেন। স এব প্রথমং দেব কৌমারং সর্গমাস্থিতঃ। ভগবানের 24 অবতার কি কি? প্রথম অবতার হচ্ছে সনকাদি ঋষি, মানে ব্রহ্মার 4 মানস পুত্র। কে কে? সনক, সনন্দন, সনাতন, সনত কুমার। এ হচ্ছে ভগবানেরই অবতার। তারপরে হলেন বরাহ অবতার, তারপরে দেবর্ষি নারদ অবতার, নরনারায়ণ অবতার, কপিল ভগবানের অবতার, প্রহ্লাদ অবতার, যজ্ঞনারায়ণ ভগবানের অবতার, ঋষভ অবতার, পৃথু অবতার, তারপরে মৎস্য অবতার, কুর্ম অবতার, ধন্বন্তরী অবতার, নৃসিংহ অবতার, বামন অবতার, পরশুরাম অবতার, ব্যাস অবতার, রাম অবতার, কৃষ্ণ অবতার, বুদ্ধ অবতার এবং কল্কি অবতার। তাই তো, এই হলো ভগবানের 24 অবতার। এবার একটা প্রশ্ন, সমস্ত অবতারের গণের কথা তো বলা হলো, আচ্ছা ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তো ভগবানের অবতার নাকি? অবতার? ভগবানের অবতার চৈতন্য মহাপ্রভু? গৌর সুন্দর বলে না, শুধু অবতার নয়, অবতারীও বটে। তাহলে এখানে কেন নাম নিলেন না মহাপ্রভু? কেন নাম নিলেন না? কারণ ভগবান শ্রীকৃষ্ণ এই চতুর্যুগের মধ্যে কলিযুগে সবসময় প্রচ্ছন্ন অবতার ধারণ করে আসে। আমাদের গৌর সুন্দর হচ্ছেন প্রচ্ছন্ন অবতার। প্রচ্ছন্ন অবতার মানে ছুপা হুয়া অবতার, মানে ঢেকে থাকা। ঢেকে থাকা অবতার হচ্ছে মহাপ্রভু। অনেকে মহাপ্রভুকে ঈশ্বর বলে মানে না, গৌর সুন্দরকে অনেকে
ভাবে শুধুমাত্র কোনো মহাপুরুষ, কোনো ভক্ত যে নাম প্রচার করতে এসেছে, কি গো তাই? যদি প্রমাণ চাই তাহলে কি বলবে? চিৎকার করে বলবে মহাপ্রভু যে সাক্ষাৎ ঈশ্বর রাধা কৃষ্ণের মিলিত তনু, কোথায় প্রমাণ রয়েছে? অনন্ত সংহিতায় ভোলেনাথ যখন দেবী পার্বতীকে প্রশ্ন কথা শোনাচ্ছেন, তখন দেবী ভগবতী পার্বতী ভোলেনাথকে বলছেন, হে স্বামী, আপনি আমাকে ত্রেতা যুগের রাম কথা শোনালেন, দ্বাপর যুগের কৃষ্ণ কথা শ্রবণ করালেন, আচ্ছা কলিযুগে কি ভগবান কোনো অবতার নেবে না? তখন বললেন, দেবী, ভগবান কলিযুগে অবতার নেবে, তবে শুধুমাত্র অবতার শরীর নিয়ে নয়, অবতারই হয়ে। কিরূপ? উনি রাধা কৃষ্ণ মিলিত তনু হয়ে আসবে। এবার উনি একাই যাবে, কিন্তু সেই একের মধ্যে দুইজনের ভাব নিবেশ থাকবে। ইয়ৈব রাধিকা কৃষ্ণ সৈব গৌর বিগ্রহে ইয়চ্ছ বৃন্দাবনম দেবী নবদ্বীপপ্সিত শুভম। ইয়ৈব রাধিকা কৃষ্ণ দেবী, যে রাধা এবং কৃষ্ণ সৈব গৌর বিগ্রহে, ইনি এবার গৌর বিগ্রহ রূপে আসবেন। আর ইয়চ্ছ বৃন্দাবনম দেবী, যে বৃন্দাবন তোমরা শুনেছো, শ্রবণ করেছো না, এই বৃন্দাবনী পুনস্থ গঙ্গা তটবর্তী অবস্থানে নবদ্বীপে, কি নবদ্বীপ ধাম নাম হয়ে আসবেন। ইয়চ্ছ বৃন্দাবনম দেবী নবদ্বীপপ্সিত শুভম। এই চৈতন্য মহাপ্রভু হচ্ছেন সাক্ষাৎ ভগবান। বেশ, এই 24 অবতারের মধ্যে কৃষ্ণ কোনো অবতার নয়, কৃষ্ণ হচ্ছেন সাক্ষাৎ অবতারী। এতে চাংশ কলাহ পুংসঃ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রারি ব্যাকুলং শোকং মৃড়য়ন্তি যুগে যুগে। এই কৃষ্ণ কোনো ভগবান, এই কৃষ্ণ কোনো অবতার নয়। কি? এতে চাংশ কলাহ পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। কৃষ্ণ হচ্ছে সাক্ষাৎ ঈশ্বর, সাক্ষাৎ ভগবান, আর বাকি যতজন দেখলেন সব হচ্ছে কৃষ্ণের অবতার। তাই জন্য চৈতন্য চরিতামৃতে বলেছেন না, একলি ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য, যারে জইছে নাচাই সে তৈছে করে নৃত্য। প্রেম সে বলো। অবতার গণের কথা শ্রবণ করানোর পশ্চাতে পরবর্তীতে প্রসঙ্গ আসে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের। মন দিয়ে শুনুন, এগুলো জেনে রাখা দরকার। একদিন বেদব্যাস মুনি নিজের আন্তরিকভাবে প্রচুর চিন্তিত অবস্থায় ছিলেন। খুব তার মন খারাপ, চিন্তিত অবস্থায় চিন্তাগ্রস্ত হয়ে বসে আছেন, অপ্রসন্নতা হয়ে। বেদব্যাস মুনির এই অপ্রসন্নতা যে কি কারণ সে নিজেই বুঝতে পারছেন না। উনি মনে মনে ভাবলেন যে আমি বেদ রচনা করলাম, চতুর্হোত্রং কর্মঃ শুদ্ধ্যং প্রজানাং বিক্ষবৈদিকম ব্যাদধাদ যজ্ঞ সন্তুত্যৈ বেদমেকম চতুর্বিধম। পূর্ববর্তীতে যখন প্রথমে বেদ 4 ভাগে ভাগ করা হয় নাই। বেদ কয় প্রকার? 4 প্রকার, ঋগ, সাম, যজুর, অথর্ব। আগে একটি গ্রন্থ ছিল যার নাম ছিল শুধু বেদ। পরবর্তীতে যখন উনি অপ্রসন্নতার মধ্যে নিমগ্নস্থ ছিলেন, তখন ভাবলেন যে বেদকে 4 ভাগে ভাগ করা যাক। উনি বেদকে 4 ভাগে ভাগ করলেন। তার মধ্যে কি হলো? পৈল হচ্ছে ঋগ্বেদের অধিষ্ঠাতা, পৈল ঋষি। উনি পৈল ঋষিকে ঋগ্বেদের অধিষ্ঠাতা বানালেন। সাম বেদের অধিষ্ঠাতা জৈমিনী ঋষিকে বানালেন। যদুর্বেদের অধিষ্ঠাতা বৈশায়ম্পায়ন ঋষিকে বানালেন। এবং অথর্ব বেদের প্রবীণ প্রতিষ্ঠাতা বানালেন কাকে? সুমন্ত মুনিকে। উনি 4টি বেদ রচনা করলেন। উনি বেদান্ত রচনা করলেন, উপনিষদ রচনা করলেন, অষ্টাদশ পুরাণ রচনা করলেন। কিন্তু তবুও তার মনে না কোনো প্রসন্ন আসছে না। মনে মনে ভাবছেন এখনো হয়তো কিছু একটা বাকি থেকে যাচ্ছে। কেন মন চঞ্চল হয়ে রয়েছে? এখনো কিছু লেখার বাকি রয়েছে? এখনো কি আমার দ্বারা কিছু রচনা করার বাকি থেকে গেছে? মনটা এত প্রশান্ত কেন? এত 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 বিশ্রাম একটুকু মনে পাচ্ছি না কেন? তার পরবর্তীতে বেদব্যাস মুনি বিরাট অখণ্ড সবচাইতে বিশ্বের মহাকাব্য মহাভারত রচনা করলেন। যে মহাভারতের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী শ্রীমদ্ ভাগবত গীতা উনি প্রকট করলেন। সবকিছুর করার পরেও না তার মনের মধ্যে কোনো শান্তি এলো না। একদিন চিন্তিত অবস্থায় নিজের গুরুদেবকে স্মরণ করছিলেন। বেদব্যাসের গুরুকে, বেদব্যাস মুনির শ্রী গুরুদেবকে
দেবর্ষি নারদ শ্রী গুরুদেবের কথা চিন্তন করছিলেন নিজের আশ্রমে বসে। আর বেদব্যাস মুনির আশ্রমের নাম হচ্ছে সম্যপ্রাস। উনি বসে বসে ভাবছিলেন, ওই দিক দিয়ে দেবর্ষি নারদ শ্রীমন্নারায়ণ শ্রীমন্নারায়ণ। আরে বেদব্যাস, তোমার মন এত চিন্তিত কেন? কি হয়েছে পুত্র? জিজ্ঞাসিতমধীতং চ যদ্যৎ ব্রহ্ম সনাতনম অথাপি শোচস্যাত্মানমকৃতার্থ ইব প্রভু। বেদব্যাস, তোমার মন এত অপ্রসন্নতা দিয়ে নিমজ্জিত কেন? কি হয়েছে বলো। গুরুদেব, আমি আমার জীবনের সমস্ত সাধনা লেখনীতে বিতিয়ে দিলাম, কাটিয়ে দিলাম। আমি বেদকে 4 ভাগে ভাগ করলাম, আমি উপনিষদ লিখলাম, আমি শাস্ত্র লিখলাম, বেদান্ত লিখলাম। হে গুরুদেব, আমি শ্রীমদ্ ভাগবত গীতা যেখান থেকে প্রকট হয়েছে সেই মহাকাব্য মহাভারত রচনা করলাম, কিন্তু তবুও আমার মনে কোনো শান্তি নেই। গুরুদেব, আপনি কৃপা করে বলুন, হে নাথ, কি করা উচিত? কেন শান্তি পাচ্ছি না? এখনো কি কিছু বাকি রয়েছে? তখন দেবর্ষি নারদ বললেন, কে যথা ধর্ম দয়াশ্চার্থা মুনিবর্যানুকীর্ততা ন তথা বাসুদেবস্য মহিমায়নুবর্ণিতঃ। বেদব্যাস, তুমি আজ অব্দি যত গ্রন্থ রচনা করলে সব ঠিক আছে। তুমি কর্মকাণ্ড লিখলে, তুমি নিয়মাদির গ্রন্থ লিখলে, সদাচার লিখলে, তুমি ধর্মের গ্রন্থ লিখলে। আচ্ছা, একটু খেয়াল করো তো বেদব্যাস, এই সমস্ত গ্রন্থের মধ্যে তুমি কি ভগবান শ্রীহরির মধুরামৃত লীলামৃত কথা একটিতেও লিখেছ? ভগবানের লীলাকে তুমি এক জায়গায় তো প্রকট করেছ, যেই লীলা শ্রবণ করলেই ভক্তদের পিপাসু মন তৃষ্ণার্থ থেকে বেঁচে যায়, যে লীলা শ্রবণ করলে পাথর অব্দি গলে যায়। এরকম লীলা মাধুরী, এরকম ভগবানের রূপ মাধুরীর কথা মাধুর্যময় কোনো গ্রন্থ রচনা করেছো বেদব্যাস? বললেন, না গুরুদেব, আমি তো আজ অব্দি এমন কোনো গ্রন্থ রচনা করি নাই। বেশ, তখন উনি বললেন, জানো বেদব্যাস, কেন বলি? ভগবানের লীলা কথা সবসময় স্মরণ করবে তুমি। শুধুমাত্র ঐশ্বরত্ব ভাব নিয়ে তো কোনো লাভ নেই, যে ভগবান শুধু ভগবান ভেবেই আমরা শুধু বসিয়ে রাখি। ও সে তো ভগবান, সে দূরে দূরে থাক আমাদের থেকে, তাই জন্য তাই দূরে দূরেই থাকে। ভগবানের লীলা, ভগবানের ধাম, ভগবানের রূপ এবং ভগবানের নাম, এই হচ্ছে এক তত্ত্ব। নাম, ধাম, লীলা এবং রূপ। তস্মিন তজ্জন্যেত ভেদা ভাবাৎ। এই 4টির মধ্যে কোনো ভেদাভেদ নেই। দেখুন, কোন ভক্ত যদি এই 4টির মধ্যে একটিকেও আশ্রয় করে নিয়েছে, 3টে একা একা কৃপা করে দেবে। ভেবে দেখুন, কোন ভক্ত যদি নামের আশ্রয় নেয়, তাহলে নাম যদি কেউ জপ করে, নাম জপ করতে 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 কার নাম জপ করছেন সেই রূপ চিন্তন একা একাই হবে। এবার রূপ যখন চিন্তন হবে তাহলে সেই রূপ কোথায় থাকে? ধাম চিন্তন হবে। ধাম যদি চিন্তন হয় তাহলে ধামের মধ্যে কি হয়? লীলা, লীলা চিন্তন একা একাই হবে। তা এই 4টি হচ্ছে এক তত্ত্ব। ভক্তকে সর্বপ্রথম নামাশ্রয়ী হতে হয়। নাম ভগবান যদি কৃপা করে দেয়, তাহলে ধাম, লীলা, স্বরূপ একা একাই কৃপা করে। প্রেম সে বলো না। বেশ, পরবর্তীতে দেবর্ষি নারদ বেদব্যাসকে নিজের পূর্বজন্মের কথা শ্রবণ করালেন। মন দিয়ে শোনো। বেদব্যাস, তুমি জানো আমি দেবর্ষি নারদ কি করে হয়েছে? আমি ভগবানের এত প্রিয় পার্ষদ কি করে হলাম, যে ভগবান নিজের হাতে আমাকে এই বীণা বাদ্যযন্ত্রটি তুলে দিলেন। জানো বেদব্যাস, আমি একা একাই খুব সোজাভাবেই নারদ হয়ে যাইনি। শোনো, আমি পূর্বজন্মে একটি দাসী পুত্র ছিলাম। আমার মা সমস্ত গ্রামের বাড়ি বাড়িতে কাজ করত, সেবা করত। বেদব্যাস, কত লাঞ্ছনা, কত বঞ্চনা সহ্য করতে হয়েছে আমাকে। যখন সমস্ত ব্রাহ্মণ গণের ছেলেফেলেরা খেলা করতো না বেদব্যাস, আমার যাবার সেখানে অনুমতি ছিল না। কেন? আমি দাসী পুত্র বলে। আমাকে সবসময় সমাজ অবহেলার চোখে দেখেছে বেদব্যাস। আমি দূর থেকে দেখতাম, আর আমারও বেশি খেলতে ইচ্ছা করতো না।
আমি একটু চুপচাপ মৌন স্বভাবের ছিলাম। ছোটবেলা থেকেই আমি ভগবত চিন্তা করতে ভালোবাসতাম। তারপর কি হয়েছে গুরুদেব? তারপর জানো, যেই ছেলেটিকে সমাজে অবহেলিত করে সমাজ রেখেছিল, একদিন সেই ছেলেটির জীবনে সাধু আসে। বেদব্যাস, আমাদের গ্রামে জনকয়েক কিছু সাধু মহাত্মা এলেন। তারপর জানো, আমার জীবনটা পরিবর্তন হয়ে গেল। কি করে গুরুদেব? আজ অব্দি সমাজে আমাকে সবাই তাড়ন করেছেন, দূরে যাও দূরে যাও, দূরে দূরে করেছে। আমি একদিন ঘরে বসেছিলাম, আর দূর থেকে একটি সাধু আমায় ডেকে কাছে ডাকলেন। জীবনে প্রথমবার কেউ কাছে ডাকলেন আমায়। বাবা শোন। আমি কাছে গেলাম। বলে, কি হয়েছে মহাত্মা? তুই আমাকে অমুক গ্রামের বা অমুক গন্তব্যস্থলের জায়গা বলে দিতে পারবি, পথ দেখিয়ে দিতে পারবি? বেদব্যাস, আমি সাধুকে পথ দেখালাম। এগো, এই জগতের সমাজ সবসময় তোমাকে ঠেলে দেবে, কিন্তু সাধু মহাত্মা গুরুদেব সবসময় কাছে নেবে, হৃদয়ে লাগিয়ে দেবে। এই সমাজ, যখন তুমি সমাজের কাছে নিজের দুঃখ কষ্টের কথা বলবে না, সমাজ সেটাকে নিয়ে অবহেলিত করবে, হাসবে, ঠাট্টা করবে। কিন্তু তুমি যদি তোমার গুরুদেবের চরণে সমর্পিত হও, দেখবে সব মনের কষ্ট ব্যথা একা একা চলে যাবে। এখন জীবনে, গতকালকে বলছিলাম না, জীবনে যদি সাধু কৃপা করে বা কোনো সাধু যদি তোমার দিকে একবার নিজের দৃষ্টি তুলে তাকিয়ে দেয়, কিভাবে যে ভগবত কৃপা হয়ে যাবে না বুঝতে পারবে না। যদি একবার কোনো সাধু তোমার দিকে কৃপা দৃষ্টি দিয়ে তাকিয়ে দিল, দেখো সাধুর দর্শনে কি থাকে জানো? ভগবত দর্শন থাকে। আমার প্রাতঃস্মরণীয় পূজ্যপাদ বিনোদ বাবা বর্ষানার মহন্তগণ কি বলেন জানো? রাধারানীর দর্শন করতে চাও? রাধারানীর দর্শন করতে পাবে কখন জানো? পূজ্য বাবা শ্রী যখন শ্রীজির মন্দিরে যায়, বর্ষানা মন্দিরে, তখন উনি রাধারানীর দিকে তাকিয়ে আরতি করে। যদি রাধারানীর মূল দর্শন করতে চাও না, তাহলে রাধারানী বিগ্রহের দিকে তাকিও না, রাধারানীর দর্শন পাবে না। যদি রাধারানী দর্শন করতে চাও, সেই শিখার শতরূপ হয়ে বাবার নয়নের দিকে তাকাবে, সাক্ষাৎ রাধারানীর দর্শন হবে। প্রেম সে বলো না, কেন জানো? তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। কারণ সাধুর, বৈষ্ণবের, গুরুদেবের হৃদয়ে সবসময় গোবিন্দ বিশ্রাম করে। চুপচাপ বিশ্রাম কেন করে বলো তো? সাধু সন্ত বৈষ্ণব যখন রাধা নাম স্মরণ করে, কৃষ্ণ নাম স্মরণ করে, যখন কোনো রাধা নিষ্ঠা পারায়ণ সাধক রাধা নাম যখন চুপচাপ করে স্মরণ করে না, শ্রীরাধা শ্রীরাধা শ্রীরাধা, তখন ভগবান যেন বুকে কান লাগিয়ে সেই রাধা নামটি শ্রবণ করে। তাই জন্য সাধুর হৃদয়ে সবসময় গোবিন্দ বিশ্রাম করে। কেন? বাচ্চে করে নাম সংকীর্তন, অন্তরে নিত্যলীলা স্মরণ। সাধুকে দেখবেন বাইরে নাম সংকীর্তন করছে, করতাল বাজাচ্ছে, ধৈ ধৈ করে নাচছে, কিন্তু হৃদয়টা তার শান্ত হয়ে থাকে। হৃদয়ের মধ্যে নিত্যলীলা সব সময় স্মরণ চলে। হৃদয়ের মধ্যে হয়তো কোনো সখী মঞ্জরি কুঞ্জের মধ্যে বেশ ধারণ করে রাধারানীর চরণ প্রান্তে পড়ে রয়েছে, কিন্তু বাইরে দেখতে পাচ্ছেন হয়তো সাধু নাম করছে, সংকীর্তন করছে, ভজন করছে, কিন্তু হৃদয়টা যেন হৃদয়ে গিয়ে কোনো এক বনের মধ্যে শ্রীমতীর জন্য কুঞ্জ সাজাচ্ছে। তাই সবসময় বাইরে নাম সংকীর্তন, কিন্তু অন্তরে নিত্যলীলা স্মরণ। প্রেম সে বলো না। বেদব্যাস, আমাকে সেই সাধুরা বলল, বাবা শোন, আমি না মনে সংকুচিত হচ্ছিলাম, আমি তো দাসী পুত্র, যদি সাধুরা যদি বকে কাছে গেলে যদি, আমি একদিন বলেই ফেললাম, মহারাজ আমি তো দাসী পুত্র, সমাজ আমাকে যা যা দূর দূর করে, আমি আপনাদের সেবা করতে পারবো? তুমি জানো বেদব্যাস, এই কথাটা বলবার মাত্রই একজন সাধু এসে আমাকে তার বুকের মধ্যে জড়িয়ে নিলেন। আমার জন্ম জন্মান্তরের যে তাপিত হৃদয়,
যে হৃদয় আমার পুড়ে যাচ্ছিল এতদিন অবহেলার একটি আগুনে, সব শান্ত হয়ে গেল। হ্যাঁ, তুলসীদাস গোস্বামী রামচরিতমানসে বলেছেন, সন্ত হৃদয় নবনীত সমানা। সন্তের হৃদয় কিরকম? নবনীত মানে মাখন, মাখনের মতো। কোন মাখন? দুধ দিয়ে যেই মাখন হয় না। কেন মাখন বললেন? দুধ দিয়ে যদি মাখন হয়, সেই মাখনের পাশে আগুন নিয়ে যান, মাখন গলে যাবে। মানে মাখনের যদি নিজের শরীরে আগুন তাপ লাগে তাহলে মাখন গলে যায়। কিন্তু সাধু কোন মাখন? সাধুর নিজের উপরে কষ্ট হলে সাধু গলে না, সাধু কষ্ট পায় না। যদি কোনো ভক্তের উপরে, এই সমাজের কোনো জীবের উপরে, কোনো বৈষ্ণবের উপরে যদি কষ্ট হয়, তখন সাধুর হৃদয় ফেটে যায়। ইস, সেই জীব তো বঞ্চিত হয়ে যাচ্ছে। খেয়াল পড়ে সেই লীলা, যখন জগায় মাথায় উদ্ধার করতে গিয়েছিলেন আমার শ্রীমন নিত্যানন্দ প্রভু। সবাই মানা করলেন, নিতাই চাঁদ ওইদিকে যাবেন না। নিত্যানন্দ প্রভু ওইদিকে যাবেন না, ওইদিকে দুজন থাকে। বলে কে থাকে? বলে জগাই এবং মাথায়। বলে তারা কারা? বলে তারা খুব দুষ্ট, খুব পাপী, খুব ক্রূর, আপনাকে ক্ষতি করে দেবে, আপনাকে মারবে, আপনাকে কিছু দুর্ঘটনা করে দেবে। বলে এবার তো যেতেই হবে। নিতাই চাঁদ গেলেন। তাদেরকে দেখে নিতাই চাঁদের চোখে অশ্রু, চোখ লাল। ওইদিকে জগাই মাথায় যখন মদ্যপান করে পড়ে রয়েছেন, তাদেরও চোখ লাল। জগাই মাথাইকে বলছে, এই মাথায়, আমরা না হয় নেশা করছি, দেখ চোখ লাল। সে খুন নেশা করেছে, তার চোখ লাল। দূর থেকে নিতাই চাঁদ বলছে, আমি যেই নেশা করেছি সেই নেশা যদি তোমরা একবার করো না, আরে তোমরা তো এই শুধুমাত্র মদ্যপানের নেশা করছো, যা সকালে খাবে